Friends, how are you? Today I have come with my seventh video, and today's video is very exceptional one, that is comparison between man and woman. আমাদের সমাজে দেখা যায় মেয়েরা সবসময় নিজেদেরকে ছেলেদের থেকে ইনফেরিয়র মনে করে, আবার ছেলেরাও মেয়েদের থেকে নিজেদেরকে সুপিরিয়র ভাবে, এবং এই জন্য মেয়েরা সবসময় পুরুষদের সমান হওয়ার জন্য একটা প্রতিযোগিতা করে। কিন্তু তারা বোঝে না যে আল্লাহ তাআলা তাদেরকে পুরুষদের চেয়ে আরও বেশ কিছু উন্নত গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার কয়েকটা জিনিস আমি এখন এখানে উল্লেখ করব, তাতে আমার মনে হয় আমরা এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারব। আপনি যদি কোনো মহিলাকে শুক্রাণু দেন, তাহলে সে আপনাকে একটা সন্তান দিতে পারবে। আপনি যদি তাকে একটি ঘর দেন, তাহলে সে একটা বাড়ি বানিয়ে দিতে পারবে। আপনি যদি তাকে বাজার থেকে কিছু সবজি এনে দেন, তাহলে সে আপনার জন্য সুন্দর একটা রান্না করে দেবে। আপনি যদি তাকে হাসি দেন, তাহলে সে আপনার জীবনটাকে আনন্দে ভরে দেবে। কাজে এই যে কতগুলি গুণ, এই গুণ কিন্তু মেয়েদের একটা এক্সেপশনাল গুণ, এবং এই গুণের জন্যই আজকে পুরুষরা জীবন সংগ্রামে টিকে আছে। এটা বুঝতে হবে উভয়কে, ছেলেকেও বুঝতে হবে, মেয়েকেও বুঝতে হবে। একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন তার জীবনের প্রথম জার্নি হচ্ছে তার মা। তার মাকে দিয়ে তার জীবনের জার্নি শুরু হয়। তার প্রথম রুম হচ্ছে ঘোরা, সেটা হলো তার মাতৃগর্ভ। তার ফার্স্ট হোটেল হচ্ছে মার ব্রেস্ট। তার প্রথম খেলনা হচ্ছে মায়ের কোল। তার ফার্স্ট স্কুল হচ্ছে মার কিচেন। তার ফার্স্ট টিচার হচ্ছে তার মা। তার ফার্স্ট ডক্টর হচ্ছে তার মা। তার প্রথম থার্মোমিটার হচ্ছে তার মায়ের আঙ্গুল। কাজেই দেখেন মেয়েরা কতগুলি গুণান্বিত। কাজেই আমাদের উচিত মেয়েদেরকে গুরুত্ব দেওয়া, আর মেয়েদেরও উচিত পুরুষদের সাথে কোনো অসম প্রতিযোগিতা না করে তারা যে অনেকগুলি গুণান্বিত সেই গুণকে ঠিকমতো রাখা এবং সমাজ গঠনে কাজ করা। আর এই যে মেয়েদের অনেক গুণ, এই গুণটাকে যদি পুরুষরা গুরুত্ব না দেয়, তাদেরকে যদি কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাহলে কিন্তু মেয়েরা আপনার জীবন, পুরুষদের জীবনকে একটা দুর্যোগে বানিয়ে দিতে পারবে। কাজে my dear friends, be careful. Don't neglect the woman. They will make your life hell. Thank you very much.